তুমি নাকি ময়দানে বসছিলে, তুমি নাকি ভালো কাজে বসছিলে, তুমি নাকি আল্লাহর ওলির মাজারে বসছিলে, তুমি নাকি সব কথাগুলো হক কথাগুলো শোনার জন্য বসছিলে। যখন প্রশ্ন করা হবে, দেখবে তোমার এই জায়গায় আমল নামায় তুমি এই জায়গায় বসছিলে না, এই জায়গায় তুমি ঘোরাফেরা করেছো, তখন বলবে কি আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করে মিথ্যা কথা লেখছে, তোমার ফেরেশতারা মানে ভুল লেখছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ও আমার বান্দারা, একেবারে মুখটা বন্ধ হয়ে যাবে, এই মুখ জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দাকে বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন হাসরের ময়দানে তোমার হাত মানুষের মতো কথা বলা শুরু করে দেবে। আমার কলিজার টুকরা ভাইরা, গভীর মন দিয়ে শুনতে হবে, যত বড় গুনাহ করো না কেন, ওই ভয় করো আল্লাহ, ওই আল্লাহকে আমরা ভয় করতে হবে। দুনিয়ার কেউ দেখবে না, দেখবে আমার আল্লাহ। যখন অন্যায় কাজটা করো না কেন, যত গভীর রাত্রে করো না কেন, যত নির্জন জায়গায় যে করো না কেন, যত গোপন জায়গায় যে করো না কেন, দুনিয়ার সকল মানুষের চোখ এড়ানো চলে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখ কখনো এড়ানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে দেখে রাখতেছে। করো, যত মনে চায় তত গুনাহ করো। পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে পারবে, বিভিন্ন প্রশাসনকে ফাঁকি দিতে পারবে, তোমার নেতাকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তোমার দিকে তাকিয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা লাগিয়ে আছে, আল্লাহ পাক তোমাকে দেখতেছে। সুতরাং আমাদেরকে হিসাব করতে হবে, আমরা অন্যায় কাজগুলো করতেছি, আল্লাহ পাক আসমান থেকে দেখতেছে, না জানি আপনার আমার বিরুদ্ধে কখন যদি আল্লাহ পাকের গজব আমাদের উপর নাযিল হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার কলিজার ভাইয়েরা, তাহলে কাল হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সেদিন হাত কথা বলা শুরু করে দেবে। হাত বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দার আমি হাত, এই বডি দ্বারাই হাত দ্বারা অন্যায় কাজ করেছি, অমুক অমুক সময় অনেক খারাপ কাজ করাইছে। পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। পা বলবে, রব্বুল আলামিন, আমি তোমার এই বান্দার বডির মধ্যে পা দিয়েছিলে, এই বান্দা তোমার এই বান্দার পা দিয়ে, ওই বান্দা পা দিয়ে তোমার ময়দানে আমাকে বসায় নাই, তোমার এই আল্লাহর জিকির এখানে তোমার জিকির স্মরণে বসায় নাই, তোমার মাহফিলে আমাকে বসায় নাই, এই পা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে। সুতরাং তোমার এই বান্দার জন্য আমি পা সাক্ষী দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমার এই পা কিন্তু আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দেবে। ওয়াজুলুদুহুম, তোমার চামড়া তোমাকে সাক্ষী দিয়ে দেবে। এই চামড়া যাকে দেখানো দরকার ছিল তাকে দেখাও নাই, এই চামড়া যাকে দেখানো উচিত ছিল তাকে তুমি দেখাইছো। ও মুসলমান ভাইরা, ও কলিজার ভাইরা, এই চামড়া কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে কিন্তু সাক্ষী দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, এই যে চোখ, এই চোখ দিয়ে তোমরা যা দেখতেছো, একবার চক্ষুটা একবার যদি 1 মিনিট 2 মিনিটের জন্য একটু বন্ধ করে দেখো, চক্ষুটা বন্ধ করে এবার আস্তে আস্তে রাস্তায় হাঁটবা, আস্তে আস্তে রাস্তা দিকে বের হয়ে যাবা, এই মসজিদ থেকে বের হয়ে রাস্তার 1 নম্বর গেট থেকে বের হবা। চক্ষু বন্ধ করে হাঁটতে হাঁটতে গেলে কিন্তু কষ্ট হয়ে যাবে। একজন জন্ম থেকে অন্ধ যেই ব্যক্তি, ওই ব্যক্তি বোঝে তার দুনিয়া কিছুই সে দেখতে পায় না। জন্ম থেকে যে ব্যক্তি অন্ধ হয়েছে সেই ব্যক্তি কিন্তু কিছুই দেখতে পায় না, তার দুনিয়া কি হচ্ছে কি না হচ্ছে শুধু শুনতে পায়, কোথায় রাস্তা, কোথায় মসজিদ, কোথায় বাড়ি ঘর, কোথায় তার আপন ঠিকানা, কিছুই দেখতে পায় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তুমি এই চোখ দিয়ে যে অন্যায় কাজগুলো দেখতেছ, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন 66 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। একবার জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তুমি যখন এই চোখ দিয়ে
দিয়ে অন্যায় কাজগুলো দেখতেছো, অন্যায় কাজগুলো দেখতেছো। আমি আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে চোখ দুটোকে অন্ধ বানিয়ে দিতে পারি, তাহলে তুমি ওই সঙ্গে কিন্তু আর কিছু দেখতে পারবে না। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে অন্ধ বানাতে পারে কি পারে না? পারে কি পারে না? এই চক্ষুটা বাবজানেরা, এই চক্ষুটা একটু বন্ধ করো। এবার চিন্তা করো, কোথায় আমার সে মানুষ, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, কোথায় আমার রাস্তা, কোথায় আমার আপনজন, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার সন্তান, কোথায় আমার মা, কোথায় আমার ভাই, কিচ্ছু দেখতে পারবা না। তখন বুঝবা চোখ হারালে চোখের মর্মটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, ও বান্দা, তুমি যে পা দিয়ে হেঁটে হেঁটে এমন অন্যায় কাজের জন্য রওনা হয়েছো, এমন গুনাহের কাজের জন্য তুমি রওনা হয়েছো, আমি আল্লাহ যদি ইচ্ছা করি ওই অন্যায় কাজ করা অবস্থায় তোমার পাটাকে পঙ্গু বানিয়ে দিতে পারি। ও আমার কলেজার ভাইয়েরা, একটা সুন্দর মানুষ, সুরাত দেখতে ভালো, সুন্দর সুস্থ মানুষ, হঠাৎ করে স্ট্রোক নামের শব্দটা দিয়ে বডির এক সাইড প্যারালাইসিস বানায় দেন কে? একই বডির মধ্যে প্যারালাইসিস বানায় দেন কে? বলেন না কে? প্যারালাইসিস একই বডির মধ্যে, এক সাইড কোনো বল নাই আর এক সাইড শুধু বল আছে, এক সাইড লাঠি ভর দিয়ে হাঁটা লাগে আর এক সাইডে বল আছে। একই বডির মধ্যে যদি প্যারালাইসিস বানায় দিতে পারে সেই রব্বুল আলামিন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমার আপনার মালিক আল্লাহ। ঠিক কিনা? এজন্য হুঁশিয়ার, সাবধান হতে হবে। গুনাহের কাছ থেকে ফিরে আসো, অন্যায় কাছ থেকে ফিরে আসো। আমার কলিজার ভাইরা, ও যুবক ভাইরা, আসো ময়দানে বসে পড়ি, কোরআন এবং হাদিস থেকে অনেক মূল্যবান কথাগুলো আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ। এমন কাজ যেন না হয়ে যায়, মুহূর্তের মধ্যে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার আমার জন্য এমন হয়ে যাবে না জানি ওই অবস্থায় পড়ার সাথে সাথে প্যারালাইসিস হয়ে মুখটা বুবা হয়ে বাঁকা হয়ে ঘাটটা বাঁকা হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার কলিজার ভাইয়েরা, আমাদের একদিন অবশ্যই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবর কি সবাই বিশ্বাস করি? কোরআনের প্রত্যেকটা আয়াত অস্বীকার করলে কুল্লি নাফসিন যায়কাতুল মাউত, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে পেটে সেজে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ঠিক কিনা? 17 দিনে পেটে পেটে সেজে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান
নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের সে আহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জল বিবেক হলো নফসের কারওয়ার। হারুন কারুন সব হারিয়ে, হারুন কারুন সব হারিয়ে পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। রাগ করছেন নাকি আপনারা? এবার আসুন আমার কলিজার ভাইরা, তাহলে 3 নম্বর সাক্ষী গেল। 4 নম্বর সাক্ষী হলো দুনিয়ার সকল সাক্ষী। দুনিয়ার সাক্ষী উলটপালট হতে পারে, মিথ্যা সাক্ষী হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে বললেন, ও আমার বান্দারা, আমি তো সব কিছু জানতেছি এবং দেখতেছি, সব কিছু বুঝতেছি। তবে তোমরা চিন্তা করো না, তোমরা মনে করতেছো আমি মনে হয় খোঁজ খবর রাখি না। হাসরের ময়দানে যখন বলবো, আল্লাহ আমি যখন বলবো তুমি এই অন্যায় কাজগুলো করেছো, তখন আমার বান্দা যে গাইডো তখন বলবে, আল্লাহ তুমি একা সাক্ষী থাকলে হবে না, তুমি আমাকে সাথে 2 নম্বরই করবা। এরকম বান্দারা বলেও বসতে পারে যে আল্লাহ তুমি মনে হয় 2 নম্বরই করেছো, তুমি একা সাক্ষী থাকলে হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সন্দেহ যেন না থাকে, এই জন্য 1 নম্বরে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে, 2 নম্বর আপনার আমার জন্য ফেরেশতা সাক্ষী রয়েছে, 3 নম্বর সাক্ষী রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ। আমার কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন সূরা কাফ 18 নম্বর আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার বান্দারা, কিরামুল কাতিবিন 2 জন ফেরেশতা দিয়েছি, আর একজন ফেরেশতা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। সেই ফেরেশতা হলো আজ পর্যন্ত সূরা কাফ 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার বান্দারা, তোমার মুখের কাছে, তোমার জবানের কাছে আমি একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি। সাদা কাগজ আর কলম দিয়ে তোমার মুখের কাছে আমি একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি। ওই ফেরেশতার আর কোনো কাজ নাই। ওই ফেরেশতা তোমার মুখ থেকে, তোমার জবান থেকে, তোমার মুখ থেকে যেই কথাগুলো বের হবে, হুবহু ওই কথাগুলো আপনার আমার জন্য ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে তা লিখে রাখতেছে। কোরআনের কথা আল্লাহ পাক বলতেছেন, এই আমি যে এখন যে ওয়াজগুলো করতেছি, আমি এখন এই মুহূর্তে যে কথাগুলো আপনাদের শ্রবণ করে শোনাচ্ছি, এই কথাগুলো সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখে দিয়েছেন। আমিন এই জাকারিয়া এই মুহূর্তে যা বলতেছি সব কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, সুলতানা লিখে রাখতেছে। আমরা জানি তো 2 জন ফেরেশতা ভালো মন্দ লেখে, আর একজন ফেরেশতা আছে সূরা কাফ 18 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আর একজন ফেরেশতা সাদা কাগজ আর কলম নিয়ে এই মুখের কাছে আমি রেডি করে রাখছি। ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে মুখ থেকে সঙ্গে সঙ্গে কথাগুলো লিখে রাখতেছে। আমার কলিজার ভাইয়েরা, তাহলে দেখুন আজকে তো বোঝানো একেবারে সহজ। মোবাইল আপনার SMS লিখতে কষ্ট হয়ে যাচ্ছে, এবার মাউথ স্পিকারটা, মাউথ পয়েন্টটা চাপ দিয়ে মুখের কাছে ধরেন, ধরার সঙ্গে সঙ্গে মুখে যা বলতেছেন SMS পয়েন্টে সব লেখা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আজকে হাত দিয়েও লেখা লাগে না। ও যুবক ভাইরা, ও কলিজার ভাইরা, আজকে যদি মোবাইলটা বুঝতে পারো, মুখ দিয়ে যা বলবা SMS এ লেখা হয়ে যাবে। যদি এইটাই বোঝো, তাহলে মুখ থেকে যে গালিগুলো দিচ্ছ, মুখ থেকে যে মিথ্যাগুলো বলতেছো, এই মুখ দিয়ে যাকে যে কষ্ট দিচ্ছ, এই মুখের কথা যাকে আঘাত করতেছো, কাল কিয়ামতের ময়দানে কেন তোমার এই কথাগুলো লিখে রাখবে না, ঠিক কিনা বলেন? এই মুখ থেকে যা বলতেছি সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাচ্ছে। এই আমি এখান দাও
ব্যস্ত ব্যস্ত ওঠো, ব্যস্ত ওঠো, ব্যস্ত হ্যান্ডে উঠে যায়, হ্যান্ড উঠে যাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার দ্বারা রেখেছেন আমার একজন মাহফিলি আর নাতি আমি বসে আবার বাসায় যাবো। একটু কাছে বসেন। আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। আমার জন্মের শুরু থেকে 11 সাল পর্যন্ত, আমি জন্মের পর থেকে 2011 সাল পর্যন্ত আমি 60 গুমজ বাইতে সরব মাদ্রাসার ছাত্র। এতিমখানা থেকে মানুষ হয়েছি। আমার জন্মের পর থেকে এই যে হুজুর আমার পাশে, আমি জাকারিয়া, হুজুর আমাকে ছোট্টবেলা থেকে, একেবারে ছোট্টবেলা থেকে, জন্মের পর থেকে যখন হাঁটতে পারি তখন থেকে আমার মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, আসলাম সাহেব, হুমায়ুন কবির সাহেব, মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, কারি সাহেব হুজুর, সমস্ত শিক্ষকরা এই মাদ্রাসায় এসে আমাকে ফোন দিয়েছে, জাকারিয়া তুমি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাহফিলে যাও, তোমার মাদ্রাসার মাহফিল, আর তুমি কি আসবে না? আমি গতকাল মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে বলছি, হুজুর আমার কলিজার থেকে পানি বের হয়ে আসছে, চোখ থেকে পানি বের হয়ে আসছে। আহারে, আমার জন্মের পর থেকে যেই মাদ্রাসা আমার জীবনটা কাটিয়ে দিয়েছি, আমি আলেম পর্যন্ত এখানে পড়েছি, আমার লাইফটা এখানে শেষ করছি, আর আমার মাহফিল আমি যাব না? আমি আসছি, আমি তো ছাত্র, আমার চেয়ারে বসার যোগ্যতা আমার নাই। আমার উচিত ছিল হুজুরা যদি কেউ আসতো আমি নিচে বসে আলোচনা করতাম। হুজুর আমাকে বলছে তোমার মাদ্রাসার মাহফিল, তুমি আসবে না? এই মাদ্রাসায় ঢুকছি, আমার শিক্ষকরা আমাকে বুকে জড়িয়ে ধরছে আর বলছে, জাকারিয়া তুমি এত বড় হয়ে গেছো। হুজুর আমি বড় হয় নাই, মার কাছে তো আমার সন্তান বড় হয় না, শিক্ষকদের কাছে সন্তান এরকম বড় হয় না। আমি এখন আলোচনা করতেছি, বুঝাই আমার হুজুর যদি আমার পাশে থাকতো আমার কলিজা ভরে যেত। আমি আসছি মাদ্রাসা ঢুকছি, আসলে একটু আগে ঢোকার সঙ্গে সঙ্গে আমার হুজুরা কলেজ জড়িয়ে ধরছে, বুকে জড়িয়ে ধরছে। এরপরে দোয়া আমি আর কিছু চাই না। আল্লাহ পাক হুজুর জানি অনেক কষ্টের পর কষ্ট করে এই পর্যন্ত আমি পৌঁছেছি। আমার হুজুরদের মাথার ভালোবাসা, দোয়ার ভালোবাসা ছাড়া আমি এখানে পৌঁছাতে পারি না। আলহামদুলিল্লাহ, হুজুর জানি আমি এলাকারই সন্তান। সময় বেশি নেব না, তাহলে দেখেন 4টি সাক্ষী আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। 1 নম্বর হচ্ছে জমিন, 2 নম্বর হচ্ছে ফেরেশতা, 3 নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। আল্লাহ বলতেছেন, ও বান্দা এই মুহূর্তে তোমাকে যদি প্যারালাইসিস করে দিতে পারি, দেখেন কত মানুষ আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, এক সাইড বডি প্যারালাইসিস হয়ে অঙ্গ প্রত্যঙ্গ কোনো, এক সাইড বল আছে এক সাইড বল নাই। দেন কে জোরে বলেন, দেন কে? এতটুকু হুঁশিয়ার কি আমাদের হয় না? আমার কলেজার ভাইয়েরা, 4 নম্বর সাক্ষী হলো দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না। আল্লাহর বায়ান ডেকে বলতেছেন সূরা ফুসসিলাত 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্না লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ও আমার বান্দারা দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না। তোমরা কি মনে করতেছো আমি আল্লাহর কাছে কোনো গোপন কথা বাকি থাকে না? গভীর রাত্রে করো, নির্জনে জায়গায় যে করো, গোপনে করো, অন্ধকারে করো, ঘরের মধ্যে করো, যেখানেই যে অন্যায় কাজগুলো করো না কেন, দুনিয়ার সকল সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর সিসি ক্যামেরা কখনোই ফাঁকি দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রেখে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনের মধ্যে তুমি যত অন্যায় কাজ করো না কেন, মনে মনে যা বলো না কেন, যে বাবা চিন্তা ভাবনা করো না কেন, যেই খারাপ চিন্তা ভাবনা করো না কেন, সব মানুষ কেউ জানে না। আসমান এবং জমিনের মধ্যে যত গোপন কথা, গোপন পরামর্শ, মনে মনে যা বলে, সব কিছু আমি আল্লাহ পাক জানি। জোরে কর না সুবহানাল্লাহ। আজকে থেকে গুনাহ করবে না, গুনাহ করবেন তো বুঝবেন যে আপনি যে জমিনের উপর দাঁড়িয়ে গুনাহ করতেছেন, যে মাটির উপর দাঁড়িয়ে গুনাহ করতেছেন, ওই মাটি থরথর করে কাঁপতেছে। ও যুবক ভাইরা, এই জুমার নামাজ নয়, এই জুমার নামাজ দিনে রমজান মাসে এই বাগেরহাটে হয়েছে কিনা জানি না, জুমার নামাজ চলাকালীন অবস্থায় ভূমিকম্পন হয়েছে। কথা বলেন ঠিক না?
হয়েছে কিনা? এই যে পাপের ভাগের কারণে আমাদের পাপের জমিন এখনো পর্যন্ত বহন করতে পারতেছি না, বিদায় জমিনটা বারবার কেঁপে করে আল্লাহ পাক বলতেছেন ইদাল জুলজিলাতু জিলজালাহা, এই জমিনটাকে বারবার কাঁপিয়ে দেখাচ্ছি। ও বান্দারা সতর্ক হও। তোমাদের মিডিয়া তোমাদের যদি সতর্ক বলে 3 নম্বর সতর্ক সংকেত, 4 নম্বর সতর্ক সংকেত, আমি তোমাদের সব থেকে বড় সংকেত দিয়ে দিলাম, জমিনটা কাঁপিয়ে দেখে দিলাম আমি আল্লাহ কিন্তু ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার বাপজান নিয়ে ছোট্ট ইসলামী সঙ্গীত বলি, আমি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? একটু আমলও নিতে শোনেন। আমি ছোট মানুষ, ছাত্র হলেও তো দুটি কথা বলার জন্য কষ্ট করে আসছি। আপনারা যদি এই জায়গা থেকে একজন মানুষ একটা কথা আমল করেন যে হুজুর বলছে আজকে একটা কথা শিখে ফেলছে, আরে আমি গোপনে একটা গুনাহ করতেছি আর আমি তখন ঘুমায় রয়েছি, কেউ দেখতেছে না, আমার আল্লাহ দেখতেছে। কেউ দেখতেছে না, আমার আল্লাহ দেখতেছে। এতটুকু টেন্ডেন্সি, এতটুকু চিন্তা মাথার মধ্যে রাখো। দেখো নামাজের সময় ঘুমিয়ে থাকতে পারবে না, অন্যায় কাজ করতে পারবে না। আর হুজুর তো বলেছে আমি এখন মুখের থেকে যা বলবো একজন ফেরেশতা লিখে রাখতেছে, আর আমি এখানে গালি দেবো কিভাবে? আমি মুখ থেকে মিথ্যা কথা বলবো কিভাবে? এই মুখ দিয়ে একটা কুপরামর্শ দেবো কিভাবে? ঠিক না আমার ভাইয়েরা? তাহলে আসুন বাজানে একটু গল্প বলে আমি, গজল বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। এই যে শীতের মৌসুমে চলে গেছে, অনেক বৃদ্ধ বাবাজিরা, মায়েরা তার সন্তানকে বলে বাজান আজকে সন্ধ্যার সময় তো বাজারে যাচ্ছ, আমার ওষুধ শেষ, আমার পান সুপারি শেষ, একটু এনো। যখন চোখ লাগিয়ে কথা বলবে, যখন কান্নার আওয়াজে কথা বলবে, এই বিষয়ে আমার অনেক লেকচার আছে, ইউটিউবে আমার নামে সার্চ দেবেন, ইনশাআল্লাহ ইউটিউবে পাবেন বয়ানগুলো। তখন ওই সন্তান যখন পিতা মাতার দিকে চোখ লাগিয়ে একটু কথা বলে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ থেকে গজব নাজিল হয়ে যায়। বাজান আমারও শুধু শেষ, আল্লাহু আকবার বলেন। বাজান আমারও শুধু শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করত কত বাহিনা, অথচ ছোট্ট বেলায় করত কত বায়না। বাজান আমারও শুধু শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করত কত বাহিনা, অথচ ছোট্ট বেলায় করত কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা। বউটা তোমার কত কিছু কয়, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই, বউটা তোমার কত কিছু চাই, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই। এই যে মেলা হচ্ছে না মাজারে, বউরে নিয়ে মার্কেট করবে এমন যুবক আছে না? আছে না? মাকে ঘরে বসায় রেখে বউ নিয়ে যে এই মার্কেট করবে এরকম লোক আছে কি? আছে না? বউটা তোমার কত কিছু চাই, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই, ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেট পাকা, মিথ্যায় আর কত কবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করত কত বাহিনা, অথচ ছোট্ট বেলায় করত কত বাহিনা। জোরে বলার কথা ঠিক কিনা? ঠিক কিনা আমার কলেজের ভাইয়েরা, বাপ জায়েরা? অনেক সময় হয়ে গেছে। আমার সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন, আমার
কলিজা থেকে ভালোবাসা এবং দোয়া আসে। আমি প্রোগ্রামে যেখানে যাই না কেন সেখানে মন ভরে আমার শিক্ষকদের জন্য আমি দোয়া করি। যে সকল শিক্ষকরা আমাকে যিনি নুরুল ইসলাম সাহেব, যিনি আমাকে প্রথমেই এই মাদ্রাসায় ভর্তি করেছিলেন এতিমখানায়, তিনি মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে, সকল বলি আমিন। মাওলানা লিয়াকত হোসেন সাহেব, তিনি রিটায়ার হয়েছেন, বাকি সব শিক্ষকরা আছেন। আমি সব শিক্ষকের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি আপনাদের কাছে আসছি। আমি প্রতিষ্ঠানের ছাত্র, আমি কিন্তু বক্তাও না এখানে, হুজুরও না এখানে আমি ছাত্র। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় আল্লাহ পাক আমাকে ঘোরায়, বিভিন্ন জায়গা আমাকে আল্লাহ পাক নিয়ে আয়, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক আমাকে এই দিনের খেদমত আমাকে কবুল করেন। আমি সকলের কাছে দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।